ভাবুন তো, ইউরোপের দুটা সবচেয়ে শক্তিশালী দল মুখোমুখি হচ্ছে। এক পাশে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আর অন্য পাশে হচ্ছে ইতিহাসের রাজা রিয়াল মাদ্রিদ। কিন্তু কেউ কি পরিকল্পনা করেছিল বার্নাব্যুর মাটিতে সিটি এমনভাবে হারবে, আর সেই ম্যাচে একাই খেলা দেখাবেন ফেডে ভালভার্দে? হ্যাঁ, একটাই ম্যাচ, 3টা গোল আর পুরো স্টেডিয়াম কাঁপিয়ে দেওয়া এক হ্যাটট্রিক। আজকের ভিডিও আমরা দেখব কিভাবে রিয়াল মাদ্রিদ 3-0 গোলে হারিয়ে দিল ম্যান সিটিকে। এটা হচ্ছিল ফুটবলের সবচেয়ে ঐতিহাসিক স্টেডিয়ামগুলোর একটি, সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। স্টেডিয়াম ভর্তি হাজার হাজার দর্শক, আর সবাই অপেক্ষা করছিল একটা মহাযুদ্ধের জন্য। কারণ সিটির কোচ পেপ গার্দিওলা এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ হচ্ছেন আলভায়ারো। এই দুই মাস্টার মাইন্ডের টেকটিক্যাল লড়াই সবসময় আলাদা মাত্রা পায়। কিন্তু ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বোঝা গেল আজ বার্নাব্যুতে কিছু বিশেষ করতে যাচ্ছে। প্রথম বড় মুহূর্তে আসে হঠাৎ করেই। রিয়ালের মিডফিল্ড থেকে দ্রুত আক্রমণ, বল চলে আসে বক্সের সামনে, আর সেখানে দাঁড়িয়েছিলেন ফর্মে থাকা মিডফিল্ডার ফেডে ভালভার্দে। একটা শক্তিশালী শট আর বল সোজা জালে। গোলকিপার দেখেও কিছু করতে পারলেন না। স্টেডিয়াম মুহূর্তে বিস্ফোরিত হয়ে যায়। রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় 1-0 গোলে। গোল খাওয়ার পর ম্যান সিটি চেষ্টা করেছিল ম্যাচে ফিরে আসতে, কিন্তু সমস্যা ছিল একটাই, রিয়ালের মিডফিল্ড পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করছিল। আর ঠিক সেই সময় আবার সুযোগ আসে, দ্রুত কাউন্টার অ্যাটাক, ডিফেন্স একটু ফাঁকা, আর আবার বল পেয়ে যান ভালভার্দে। একটা নিখুঁত ফিনিশ, দ্বিতীয় গোল, স্কোরলাইন হয়ে যায় 2-0। এখন বার্নাব্যুতে শুধুই একটা নাম শোনা যাচ্ছিল, ভালভার্দে ভালভার্দে ভালভার্দে। টিয়ার্ডে সিটি মরিয়া হয়ে আক্রমণ শুরু করে, কিন্তু রিয়াল মাদ্রিদের ডিফেন্স ছিল দেয়ালের মতো। আর ম্যাচের শেষ দিকে ঘটেছে সেই মুহূর্ত, একটা দুর্দান্ত আক্রমণ, বক্সে আবার ভালভার্দে শট নিলেন আর বল আবার জালে, হ্যাটট্রিক। পুরো স্টেডিয়ামে দাঁড়িয়ে অভিবাদন জানায় থাকে। স্কোরলাইন হয় তখন রিয়াল মাদ্রিদ 3, ম্যান সিটি 0। এই ম্যাচটা শুধু একটা জয় ছিল না, এটা ছিল একটি বার্তা। রিয়াল মাদ্রিদ যখন বার্নাব্যুতে খেলতে নামে তখন যে কোনো বড় দলও বিপদে পড়তে পারে। আর সেই রাতের সবচেয়ে বড় নায়ক ছিলেন ফেডে ভালভার্দে। তার হ্যাটট্রিকে নিশ্চিত করা হয় রিয়াল মাদ্রিদের দুর্দান্ত জয়। সেটা ছিল 3-0। কিন্তু প্রশ্ন হলো, এই পারফরমেন্স কি ইঙ্গিত দিচ্ছে যে আবারও ইউরোপে শাসন করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন।